একাত্তরের পরাজিত শক্তি এখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর ২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। খায়ের ভূঁইয়া বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা রক্ত দিয়েছি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, একাত্তরে যারা সংগ্রামে শহীদ হয়েছেন, সবার লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়া। গণতন্ত্র রক্ষা করতে হলে আমাদের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও চর রমণীমোহন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিলন, যুবদল নেতা মহিউদ্দিন জনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ৭১ সালে পরাজিত শক্তি আজকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতি একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। একটা নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা রক্ত দিয়েছি। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন কারাভোগ করার পর এবং সেখানে ওনাকে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করার যে ব্যবস্থা করা হয়েছে, শেষ পর্যন্ত ওনাকে আমরা রক্ষা করতে পারি। আজ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ৭১ সালে যারা বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, সকলের একটা লক্ষ্য ছিল একটা বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হবে, একটা বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা বাংলাদেশ হবে বিশ্বের মাঝে একটা মর্যাদাশীল বাংলাদেশ। আর সেই বাংলাদেশের এই গণতান্ত্রিক পদ্ধতিকে রক্ষা করার জন্য আমরা এর অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি।